নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আগে আমি রসগোল্লার রেসিপি দেখিয়েছি, আজ আমি আপনাদের কমলা ভোগের রেসিপি দেখাবো। সুন্দরভাবে এই কমলা ভোগটা তৈরি করতে কি কি লাগছে গিয়ে দেখে নিন। প্রথমেই ছানা কাটা দেখাবো। ছানা কাটার জন্য আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর নিয়েছি ভিনিগারটা একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। তো দুধটা আমি গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি, ফুট ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন দুধটা ফুট উঠে গেছে, ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। বেশিক্ষণ জাল দেওয়ার আমার দরকার নেই। তো ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এইবার গ্যাসটা বন্ধ করে তারপর আমি 2 থেকে 4 সেকেন্ড মতো একবার দুধটা নেড়ে নেব। দুধটা নেড়ে নেওয়ার পর এই অবস্থাতে আমি ভিনিগারটা অল্প অল্প করে মেশাতে থাকব। ছানা কাটার সময় কিন্তু গ্যাসটা অন রাখলে হবে না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। তো এবার ভিনিগারটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। তো আপনারা লেবুর রস, ছানা কাটার জল যা খুশি নিতে পারেন। আমি আগের রেসিপিতে আমি ছানা কাটার জল দিয়ে ছানা তৈরি দেখিয়েছিলাম, আজকে আমি ভিনিগার দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে পরিমাণ মতো আপনারা ভিনিগার, লেবুর রস কি ছানা কাটার জল নিয়ে নেবেন। আমার 2 লিটার দুধ আছে, সেজন্য ভিনিগারটা একটু বেশিই লেগেছে। দেখুন ছানা আমার একদম কেটে গেছে, ছানা জল আলাদা আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে সেটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি একটা জায়গায় টাঙিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো, জলটা ঝরার জন্য। তো দেখুন আমি চলে এসেছি ছানা নিয়ে। ছানাটার গায়ে আমার ইয়েলো কালারটা লেগে গেছে, তো তাতে অসুবিধা নেই। তো ছানা আমার একদম রেডি। এখানে দেখুন ছানাটা কত সফট হয়েছে। আমি এখানে কমলাভোগ তৈরির জন্য আর কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির শিরার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর এলাচের গুঁড়ো, 2 চামচ মতো ময়দা, আর নিয়েছি অরেঞ্জ এসেন্স ডাস্ট বা পাউডার। প্রথমেই আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি 1 বাটি চিনি দেব আর সেই হিসাবে 3.5 বাটি জল দেব। রসগোল্লার শিরা সবসময় পাতলা হয়, তো যতটা পরিমাণ চিনি নেবেন তার ডবলেরও বেশি জল নেবেন। আমি 1 বাটি চিনি নিয়েছি, তার জন্য 3.5 বাটি জল দেবো। তো চিনির শিরাটা হতে থাক, আমি ছানাটা রেডি করে নিই। এখানে আমি প্রথমেই ছানাটাকে একটুখানি হালকা করে প্রথমে মেখে নেব। আমি কাঁসার থালা নিয়েছি, আপনাদের কাঠের বারকোষ থাকলে সেই বারকোষে মেখে নেবেন। প্রথমে ছানাটাকে আমি হালকা করে চটকে চটকে একটু করে মেখে নেব। দেখুন আমার ছানাটা দেখেই বুঝতে পারছেন কত সফট হয়েছে। বেশিক্ষণ মাখার দরকারই হবে না, একদম সফট ছানা হয়েছে। তো এবার হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে মেখে নেবেন। তো ছানাটা আমার কিছুটা মাখা হয়ে গেছে। এইবার আমি ময়দাটা এতে মিশিয়ে দেব। ময়দাটা মিশিয়ে দিয়ে আমি 2 চামচ ময়দা নিয়েছি, আপনারা ছানার পরিমাণ অনুযায়ী ময়দা নেবেন। তো ছানাটা এবার ময়দার সাথে মিশিয়ে আরও 2 মিনিট মেখে নেব। তো দেখুন এইভাবে ছানাটাকে মাখবেন, তাহলে ছানাটা খুব স্মুথ হবে, একটি নরম ডো তৈরি হয়ে যাবে। তো আমি এরকম করে মেখে নিয়েছি ছানাটাকে।
তো ছানাটা আমার রেডি। এইবার এর মধ্যে আমি চিনি আর এলাচের গুঁড়োটা মিশিয়ে দেব। চিনির গুঁড়ো দিলে রসগোল্লার যে ওপরে একটি ছিদ্র ছিদ্র থাকে সেটা হবে। দেখবেন মিষ্টির দোকানেও সেম প্রসেসে মিষ্টি তৈরি করে। চিনির গুঁড়োটা দিলে ওপরে ওইরকম ছিদ্র ছিদ্র হয়। এবার আমি অরেঞ্জ এসেন্স যে ফুড পাউডার সেটা আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন কালারটা কি সুন্দর আসছে, একদম কমলা ভোগের মতো কালার চলে আসবে। তো আপনারা লিকুইডটাও ব্যবহার করতে পারেন। আমি লিকুইডটা পাইনি, পাউডারটাই পেয়েছি, তাই পাউডারটা ইউজ করলাম। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো আমার হয়ে গেছে। আমি দেখুন ছোট ছোট করে রসগোল্লার লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাটবেন। এবার এগুলো হাতের সাহায্যে একটু পাকিয়ে পাকিয়ে গোল করে নেব। আমার এখানে 2 লিটার দুধে 16টা রসগোল্লার লেচি হয়েছে। কালারটা কি সুন্দর এসছে দেখুন, এখনই কমলা ভোগের, দেখেই বুঝতে পাচ্ছেন। আর ছানাটাও পারফেক্ট মাখা হয়েছে। হাতের সাহায্যে গোল পাকিয়ে যেন গায়ে কোনো ফাট না থাকে সেইভাবে গোল পাকাবেন। ওপরটা যেন একদম তেল গোল থাকে, আমি সেইভাবেই গোল পাকিয়ে নিচ্ছি। দেখুন গায়ে একটুও ফাট নেই। ফাট থাকলে কিন্তু রসগোল্লা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো আমি আরও একটা গোল পাকিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আমি সব কটা কমলাভোগের লেচি গোল করে নেব। দেখুন আমার সবগুলো গোল করা হয়ে গেছে। দেখুন একটাও কিন্তু গা ফাটেনি, সব তেল গোল হয়ে আমি গোল গোল পাকিয়ে নিয়েছি। তো এইবার আমি চিনির শিরার কাছে চলে যাব। দেখুন চিনির শিরাটাও আমার প্রায় রেডি। এইবার এর মধ্যে আমি যে অরেঞ্জ এসেন্স যে ফুড কালারটা ছিল সেটা একটু মিশিয়ে দেব, তাহলে কালারটা ভালো আসবে। চিনির শিরার মধ্যে মিশিয়ে চিনির শিরাটা একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেব। শিরাটা ফুটে উঠলি, টকবক করে ফুটে উঠলে তখন আমি রসগোল্লাগুলো ছেড়ে দেব। দেখুন শিরা ফুটতে শুরু করেছে। এইবার এর মধ্যে আমি একটা একটা করে রসগোল্লাগুলো ছাড়বো। সব একসাথে ছেড়ে দেবেন না, তাহলে শিরাটা ফোটাটা বন্ধ হয়ে গেলে কিন্তু তাপটা কমে যাবে, তখন রসগোল্লাগুলো শক্ত হয়ে যেতে পারে। একটা একটা করে ছাড়বেন আর গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখবেন। প্রথম 10 মিনিট অন্তত হাই রাখতে হবে। তো আমি সব রসগোল্লা কটা ছেড়ে দিয়েছি। এবার এটাকে 10 মিনিট আমি হাই ফ্লেমে ফুটতে দেব। দেখুন আমি হাই ফ্লেমে এইভাবে রসগোল্লাগুলোকে ফোটাচ্ছি। রসের গায়ে যে একটু একটু গাদ বেরিয়েছে চিনির শিরার, এগুলোকে বলে গাদ, আপনারা কি বলেন জানি না। তো এগুলো আমি একটু হালকা করে তুলে ফেলে দেব। রসগোল্লার গায়ে কিন্তু টাচ হলে হবে না, এই সময় কাঁচা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন রসগোল্লাগুলো আমার কিরম চিনির শিরার সাথে ফুটছে। তো আমি 10 মিনিটের পর আরও 10 মিনিট ফোটাচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো আমার কত বড় বড় হয়ে গেছে এবং একটু যেন কড়াইয়ের ভিতরে এবার ডুবে গেছে। তো দেখুন মিষ্টি আমার একদম রেডি। বুঝতেই পাচ্ছেন রসের মধ্যে ডুবো অবস্থায় রয়েছে, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। দেখুন কমলা ভোগ আমার একদম রেডি। তো আপনারাও এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতেই কমলাভোগ তৈরি করে নিন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।